বর্তমান সময়ে এই দুরূদ শরীফকে নিয়ে অনেক ঝামেলা হচ্ছে, জানেন তো। একজন হুজুর বলছে যে একটি হচ্ছে নবী পাকের দেওয়া টুপি, একটি হচ্ছে বাঙালের তৈরি করা টুপি। তো কোনটি টুপি নেবেন? তো মানুষ কি বলবে? নবী পাকের টুপি নেব, ছাড়বে? কথা বলে। তো বলছে দুরুদে ইব্রাহিম, যেটা নামাজের মধ্যে পড়ি না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে বারিক আল্লাহ পড়েন কি পড়েন না নামাজের মধ্যে? তো বলছেন নামাজের মধ্যে যে দুরুদ পড়া হয় এটা সর্বশ্রেষ্ঠ দুরুদ, এটাও তার বানানো ফতোয়া। জি, তো নামাজের মধ্যে পড়া হয়, এটা নবী পাক দিয়েছেন। সাহাবা জিজ্ঞাসা করলেন, হুজুর নামাজের মধ্যে সালাম তো আমরা বুঝে নিলাম, আপনার প্রতি দুরুদ কিভাবে পাঠ করব? তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই দুরুদটা শিক্ষা দিলেন, যাকে বলা হয় তাশাহুদের দুরুদ। দুরুদে ইব্রাহিমি বলাও বিদাত হবে ওদের ফতোয়া অনুযায়ী। তাশাহুদের দুরুদ, এই দুরুদটা আমরা পাঠ করি, বলছেন এটা নবী পাক দিয়েছেন সর্বশ্রেষ্ঠ দুরুদ, বাকি সব বেকার। বাকি দুরুদের সাথে নবী পাকের কোনো লিঙ্ক নাই, কোনো সম্পর্ক নাই। একমাত্র দুরুদে ইব্রাহিমের সাথে নবী পাকের মোহাব্বত লিঙ্ক আছে, মিল আছে। বাকি সব দুরুদ বেকার। যত দুরুদ যারা পড়বে দুরুদে ইব্রাহিম ব্যতীত সব জাহান্নামে যাবে। বুঝতে পেরেছেন? মানে সবাই জাহান্নামে চলে গেছেন, এই জান্নাতের টিকিট মারছে মানুষকে। জি, বলছে আল্লাহর নবী আল্লাহর ওলি কেউ কিছু করতে পারে না, আর এই মৌলবি বলছে জান্নাত আমরাই দিব। জি, এটা করলে জাহান্নাম, এটা করলে জাহান্নাম। মানে যেই জিনিসটা শরীয়তে অনুমতি রয়েছে, সওয়াবের কাজ রয়েছে, এমন কোন জিনিসকে কোনো ব্যক্তি যদি বলে করলে জাহান্নামে যাবে, ও নিজে জাহান্নামী না? জি, তো যেই মৌলবি এই ফতোয়া দেয়, খাস করে তারা নিজেকে আহলে হাদিস বলে। আরেক দল আছে তারা নিজেকে দেওবন্দি বলে। আমি বুঝার জন্য বলছি, ভাই তোমরা বলছো দুরুদে ইব্রাহিম ব্যতীত এই দুরুদ পড়লে জাহান্নামে যাবে, বিদাত, নাজায়েজ, হারাম। এর সাথে নবী পাকের কোনো লিঙ্ক নাই। তাই যেখানে পড়বে উত্তম দুরুদ দুরুদে ইব্রাহিমই পাঠ করবে, অন্য দুরুদ পাঠ করবে না। আমি বলবো তোমার ফতোয়া অনুযায়ী তো সমস্ত আহলে হাদিস জাহান্নামী হয়ে গেল। দেওবন্দীদের এই ফতোয়া অনুযায়ী সমস্ত দেওবন্দি জাহান্নামী। কেন, কি করে জাহান্নামী? আমি বললাম শোনো, তোমাদের মৌলবি তো ভোরের বেলায় দেশি মুরগার মতো বাঁক দিয়ে বলে দিল দুরুদে ইব্রাহিম ছাড়া কোনো দুরুদ চলবে না। কিন্তু ওই মৌলবি যখন 2 ঘন্টা বক্তব্য দেয় তো 72 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে। করে কি করে না? জি, যেই মৌলবি বলে দুরুদে ইব্রাহিম পড়ো, অন্য দুরুদ চলবে না, ওই বেটা আবার যতবার নবীর নাম নেই ততবার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে। তাই আমি চ্যালেঞ্জ করেছি 1 বছর আগে, এখন পর্যন্ত চ্যালেঞ্জ করছি, এই নীল আকাশের নিচে জমিনের মাটিতে কোন আহলে হাদিস জামাতে মৌলবি জন্ম হয়নি, কিয়ামত পর্যন্ত জন্ম হবে না। দেওবন্দি জামাতে মৌলবি জন্ম হয়নি, কিয়ামত পর্যন্ত জন্ম হবে না। একটা হাদিস দেখাও যে আমার নবী বলেছে যখন আমার নাম নিবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে। নবীর কোনো হাদিসে নাই, কোন সাহাবার হাদিসে নাই। তাহলে এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলো কোথায় থেকে? এটা তো নামাজের মধ্যে পড়া হয় না, এটা তো দুরুদে ইব্রাহিম না। এই দুরুদটা আসলো কোথায় থেকে? তো শুনেন, শরীয়তের বিধান হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যতবার আমার নাম বলবে দুরূদ শরীফ পাঠ করতে হবে। মুহাদ্দিসিনে কিরাম বুঝলেন নবীর নাম বললে দুরূদ পাঠ করতে হবে, নবীর নাম লিখলে দুরূদ পাঠ করতে হবে। আর শুধু দুরূদ পাঠ করতে আল্লাহ বলেননি, দুরূদও পাঠ করতে বলেছেন, সালামও পাঠ করতে বলেছেন। তাই যুগের মুহাদ্দিসিনে কিরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদটা তারা নিজেই বানিয়েছে। তাহলে বানানো দুরূদ বেটা পড়ে কি পড়ে না? আপনাদের সাথে এটা চিটারি করে যে দুরূদটা পড়িয়েন না, ও বেটা নিজেই বানানো দুরূদ পড়ে। তাহলে ওর ফতোয়া অনুযায়ী গোটা আহলে হাদিস গোষ্ঠী জাহান্নামী হলো কি হলো না? এই ফতোয়াটা কি আমি দিলাম? তার ফতোয়াতেই জাহান্নামী প্রমাণ হয়ে যায়। আহলে হাদিস হোক, দেওবন্দি হোক। আরে তোমরা বলছো করির বানানো দুরূদ চলবে না, একমাত্র দুরূদ ইব্রাহিম চলবে। বেটা 70 বার করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করো, বুঝা গেল তোমরা যে জাহান্নামী, এটা তোমাদের মুখ দিয়ে বেরিয়ে যায়। জি, তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দিতে হবে কি হবে না? ওকে
ওর জন্য পড়া বিদাত কি বিদাত না, নাজাইজ কি নাজাইজ না, হারাম কি হারাম না? তো আমাদের নিকটে হারাম না, কারণ মুহাদ্দিসিনে কিরাম এই দুরূদটাকে লিখেছেন তিনার বাপের শানে না, রাসূলে পাকের শানে। বাপের শানে লিখলে আমরা প্রতিবাদ করতাম, দাদার শানে লিখলে প্রতিবাদ করতাম, মন্ত্রীর শানে লিখলে প্রতিবাদ করতাম। রহমাতুল লিল আলামিনের শানে যে যা লিখবে আমরা তাকে বুকে জড়িয়ে নেব, সুবহানাল্লাহ। কারণ আমরা রহমাতুল লিল আলামিন নবীর উম্মত, আমরা সেই নবীর মাননেওয়ালা। তাই কি বোঝা গেল, যারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে সুন্নিদেরই অধিকার আছে, আর যারা বলে নবীর দুরূদ ব্যতীত কোনো দুরূদ চলবে না, তাদের জন্য জরুরি আছে তারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে দেয়। তাই এই ভেজালটা একটু ক্লিয়ার করে দিই। তাহলে আপনি চিন্তা করেন, যে মৌলবি বললেন যে দুরূদে ইব্রাহিম ছাড়া চলবে না, ওর কর্তব্য ছিল কি ছিল না যে যতবার নবীর নাম নিবে দুরূদে ইব্রাহিম পড়বে? এই জোরে বলেন, যতবার নবীর নাম নিবে দুরূদে ইব্রাহিম পাঠ করবে। তো যেই ব্যক্তি বলে দুরূদে ইব্রাহিম পড়ো, দুরূদে ইব্রাহিম পড়ো, মুহাদ্দিসিনের বানা দুরূদ চলবে না, আউলিয়া ইকরামের দুরূদ চলবে না, ওই ব্যক্তি নিজের বক্তব্যতে 100 বারের চাইতেও বেশি আপনার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে, তাহলে তার ফতোয়া অনুযায়ী সে নিজেই মুনাফিক প্রমাণ হয়। এটা মুনাফিকই হলো না? নিজে ফতোয়া দিয়ে নিজে আমল করলো না। তাহলে একটা বক্তব্যতে 100 বার নবীর নাম হবে কি হবে না? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যদি 100 বার নেয়, 100 বার দুরূদে ইব্রাহিম তাকে পাঠ করতে হবে। আর 100 বার যদি দুরূদে ইব্রাহিম পাঠ করে, কোনো আহলে হাদিস ব্যাটার বক্তব্যই হবে না, দুরূদ পড়ি খাল্লাস। না কি বলেন? দুরূদ পড়তে পড়তে 3 বার পানি পান করতে হবে। তাহলে কি বুঝা গেল? এরা মুনাফিক, এরা নিজের ফতোয়ার উপরে চলে না, এটা আপনাকে ধোঁকা দেয়। তাই একটি কথা মনে রাখবেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক দুরূদের ফজিলত আছে, বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক দুরূদ পড়া যাবে, কারণ দুরূদ নবী পাকের শানে, কোনো মোল্লার শানে না, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার চলে আসেন বিরাদর ইসলাম, আর একটি মসলা ক্লিয়ার করে দিই, তারপর আমি যে আয়াত পাঠ করেছি তার ব্যাপারে আলোচনা করব আপনাদের সম্মুখে। ঈমান এবং আকীদা, কারা বেঈমান কারা ঈমানদার, সূর্যের আলোর মতন পরিষ্কার হয়ে যাবে। এখন একটা বক্তা শুনতে পাওয়া গেল, বলছে হারদাম জাবা সে নিকালো পাক নামে মুহাম্মদ। এই দুরূদটা কোন হাদিসে আছে? হারদাম জাবা সে নিকালো পাক নামে মুহাম্মদ, এই দুরূদটা কোন হাদিসে আছে? ওই মৌলবীকে বলবো, বেটা তোকে এটা দুরূদ কোন মৌলবী বলেছে? হারদাম জাবা সে নিকালো পাক নামে মুহাম্মদ কোন হাদিসে আছে? এইটা যে দুরূদ, এটা কোন মৌলবী বলেছে? আমরা দুরূদ পড়েনি, দুরূদের পর নবী পাকের নাত পড়া, গজল পড়া হচ্ছে ইবাদত। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের শানে নাত পড়তেন। তাই আমাদের উলামায়ে আহলে সুন্নাত, মাশায়েখিনে কিরামগণ দুরূদের পরে নবী পাকের 2টি নাতের ছন্দ মিলিয়ে দিয়েছেন, যেন দুরূদও পড়া হয়ে যায়, নবীর নাত পড়াও হয়ে যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। হারদাম জবা সে নিকালো পাক নামে মুহাম্মদ, এটা দুরূদ মনে করে আমরা পড়ি না, এটা নবীর শানে নাত। পাক নামে মুহাম্মদ, কারণ আমরা বিশ্বাস করি দুনিয়াতে আল্লাহর সৃষ্টিতে কোন নামের পাক হওয়াতে যদি কোনো সন্দেহ না থাকে, ওই নামটি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাক নাম না? হারদাম জবা সে নিকালো শাফিআনা মুহাম্মদ। এই শাফিআনা মুহাম্মাদের অর্থ কি? শাফিআনা মুহাম্মদ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শাফাতকারী। রাসূল পাক বলেন, ইবনে মাজাহ শরীফের মধ্যে সহিহ সনদে হাদিস বর্ণিত হয়েছে, এমনকি যে আহলে হাদিসদের ঘড়ির মেকার নাসিরউদ্দিন আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। রাসূল পাক বলেন, কিয়ামতের ময়দানে আমার শাফাত হচ্ছে আমার উম্মতের বড় বড় পাপীদের জন্য, কবিরা গুনাহ করনেওয়ালার জন্য আমার শাফাত। তাই আমরা বলি শাফিয়ানা মুহাম্মদ, কিয়ামতের ময়দানে আমাদের শাফাতকারী মুহাম্মদ রাসূলুল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর শাফাত যারা চাইবে তারাই তো পড়বে, ঠিক না বেঠিক? জোরে বলেন। যারা নবীর নামকে পাক মনে করবে তারাই তো পড়বে। কিছুদিন পূর্বে বাংলাদেশে কিছু আহলে হাদিস নামের মৌলবী ফিতনা বের করেছিল যে নবী পাক বলা যাবে না। এই যেই জিনিসটা পাক, ওকে পাক বলা যাবে কি যাবে না? পাককে পাক বলা, নাপাককে নাপাক বলা, কাফিরকে কাফির বলা, মুমিনকে মুমিন বলা, মুনাফিককে মুনাফিক বলা, এরই নাম হচ্ছে ঈমান।
জোরে বলেন না সুবহানাল্লাহ। এরই নাম হচ্ছে ঈমান। তো তোমাদের নিকটে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা যদি পাক না মানো, সেটা তোমাদের ব্যাপার। কারণ তোমাদের যখন আকীদার কিতাব আমরা পড়ি, তোমরা লিখেছো নবী মরে মাটির সাথে মিশিয়ে গেছে। তোমাদের বক্তা বলেছে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো। কিন্তু আমাদের আকীদা হচ্ছে মুস্তাফা জানে রহমতের জবান তো বহুত আলা জিনিস। কারণ নবী পাকের জবানে আমার আল্লাহ কথা বলে, নবী পাকের জবানে আমার আল্লাহ কালাম করে। ওনার জবান তো আরশে মুআল্লার চাইতে বেশি দামি। মুহাম্মদ রাসূলুল্লাহর শরীর মুবারক থেকে যেই ঘাম বের হয়, ওই ঘাম থেকেও খুশবু বের হয়। তাই সাহাবায়ে কেরাম আমার আপনার নবী ঘামকে আতর হিসেবে ব্যবহার করতেন। মুসলিম শরীফের হাদিস খুলেন, সহি হাদিস কোনো বেটা জয়ী বলতে পারবে না। সাহাবী রাসূল নবী পাকের ঘাম মুবারককে নিয়ে শিশিতে ভরতেন, আতর হিসাবে ব্যবহার করতেন। তো কি বুঝতে পারলেন? আমার নবী তো নবী, উনার ঘাম মুবারকও পাক, উনার রক্ত উম্মতের জন্য পাক। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের তলা থেকে নিয়ে মাথার চুল মুবারক পর্যন্ত প্রত্যেকটা জিনিস সাফ ও সাফাপ, পাক এবং পবিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই হরদম জবান সে নিকালো পাক নামে মোহাম্মদ, মোহাম্মদ পবিত্র নামটির প্রতি বেশি করে দুরূদ পড়ো। সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? তাই তিরমিজি শরীফের মধ্যে হাদিস, উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি নবী পাককে বললাম, হুজুর আমি যেই সময়টুকু জিক্র আজকার করি, ওয়াজাইফ করি, ওই সময়কে 4 ভাগে বিভক্ত করে 1 ভাগ যদি আপনার প্রতি দুরূদ পড়তে কাটিয়ে দিই, ইয়া রাসূলুল্লাহ কেমন হবে? আমার আপনার নবী বলছেন, ক্বালা মা শিতা ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাক। আমার নবী বলছে কিছু বাড়াইতে পারে তোমার জন্য উপকার হবে। তো হুজুর আমি যেই সময়টুকু জিক্র আজকার করি তাকে 4 ভাগে বিভক্ত করে 2 ভাগ যদি আপনার প্রতি দুরূদ পড়তে কাটিয়ে দিই কেমন হবে? আমার নবী একই কথা বলছেন, বাড়িয়ে দিতে পারলে ভালো হবে। আবার সাহাবী বলছেন, হুজুর তাহলে 3 ভাগ পড়বো। নবী পাক বলছেন আরো বাড়িয়ে দিলে উপকার হবে। সাহাবী বলছেন, হুজুর তাহলে আমি ওয়াজাইফকে বাদ দিয়ে, জিক্র আজকারকে বাদ দিয়ে শুধু আপনার প্রতি দুরূদ পড়তে পুরো সময়টা কাটিয়ে দেবো, কেমন হবে? আমার নবী বলছে আল্লাহ তোমার মাগফিরাত করে দিবে। এই জন্য কবি বলছে হরদম জবান সে নিকালো পাক নামে মোহাম্মদ। ছন্দ বললে কবির উদ্দেশ্যকে বুঝতে হবে। কিছু ছন্দ আপনাকে খারাপ লাগতে পারে, কিন্তু আর যখন ব্যাখ্যা শুনবেন শায়েরের কাছে, কবির কাছে, তো কিছুই খারাপ না, অতদূর পর্যন্ত আপনার নলেজ যায়নি। তাই বেরাদের ইসলাম, এই দুরুদের নামে যারা ভণ্ডামো করতে লেগেছে, এই মৌলবি নিজের পায়ে কুড়োল মারছে। নিজে পড়ছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাদ্দিসিনের বানা দুরুদ, আর মানুষকে বলছে দুরুদ ইব্রাহিম ব্যতীত কিছুই চলবে না। তো নিজের ফতোয়া অনুযায়ী নিজেই জাহান্নামী প্রমাণ হয়। তাই এমন ফতোয়া আমরা দিই না যেই ফতোয়াতে উম্মতকে জাহান্নামী বানা যাবে। এমন ফতোয়া দিতে হবে যেই ফতোয়ার মাধ্যমে উম্মত লাভ পেয়ে জান্নাতি হয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখানে আর একটি মশলা ক্লিয়ার করে দাও, আমি খুব জরুরি মনে করি। জি, একটা মৌলবি আছে আপনাদের বাঙ্গালে, এর ক্ষমতা নাই যে বুখারী শরীফ খুলে 1 পৃষ্ঠা পড়ে নেবে। আসসালামু কাবলাল কালাম, এই হাদিসটি আছে তিরমিজি শরীফে, আর বেটা বলছে বুখারী শরীফে আছে। এর মানে এ কিতাব পড়ে বক্তব্য দেয় না, কওরির শুনে বক্তব্য দেয়। পড়ে যদি বক্তব্য দেয় তো এই মিস্টেক হবে না। তিরমিজির হাদিসকে বলছে বুখারীতে, আর কথায় কথায় বলবে সহি হাদিস আছে, সহি হাদিস আছে। মুনাজারার যখন কথা হচ্ছে বলছে কুরআন আর 6টা হাদিস ছাড়া মানবো না। এটা কোন আলেমের কথা হতে পারে? আমার নবী বলেছেন 6টা কিতাবে আমার হাদিস গেলে মানিও, বাকি কিতাবে গেলে মানিও না। এই আমার নবী পাক এই কথা বলেছে। যেই কিতাবে হোক না কেন, হাদিস যদি অরিজিনালি নবীর হাদিস থাকে, আপনি মানতে বাধ্য, আপনাকে মানতেই হবে। কারণ আমার আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলের আদেশ মানে সে আমি আল্লাহরই আদেশ মানে। বলেন সুবহানাল্লাহ। এ গুদর মুন্সি বলছে আসসালামু কাবলাল কালাম, আগে নাম পরে সালাম চলবে না। জি, এই হাদিসটি কোন কিতাবে আছে? আমি বলবো বেটা ভালো করে পড়ো, হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে আছে। আর তুমি বলছো সহি হাদিস, সহি হাদিস। ইমাম তিরমিজি হাদিসটি উল্লেখ করে বলছেন হাজা হাদিস ও মুনকার, এই হাদিসটি সহি না মুনকার হাদিস। আর মুনকার হাদিস দিয়ে দলিল দিচ্ছে, আর লিবে তো সহি, দিবে তো মুনকার। একে বলে চিটার। ভাই 50,000 টাকা ধার দেন, মায়ের কসম 8 দিন পর আপনাকে দিয়ে দেবো। 8 দিন পরে আর খোঁজ লাগাচ্ছে তো বাড়িতে নাই।
আর 8 দিন চলে গেল, কোথায় আছে ভাই? এই তো ভাই কালকে দিয়ে দাম একটু কাজে বাইরে চলে গেছিলাম। আবার 8 দিন পর ফোন লাগাচ্ছে, ফোন রিসিভ করে না। এইরকম হচ্ছে চিটার, লিবে তো সহি হাদিস আর দলিল দিচ্ছে মুনকার হাদিস দিচ্ছে। মুনাফিক না? এই জোরে বলেন, মুনাফিকের পরিচয় কি পরিচয় না? তাই একটি কথা মনে রাখবেন, আগে ইয়া নবী বলে পরে সালাম দেওয়া জিবরিল আলাইহিস সালামের সুন্নাত, নবী পাকের হাদিস থেকে প্রমাণিত। বলেন সুবহানাল্লাহ। ইমাম কোসাইরি রাহমাতুল্লাহ আলাইহি শারফে মুস্তাফা কিতাবের মধ্যে লিখেছেন হাদিসটি। ইমাম জুরজানি রাহমাতুল্লাহ আলাইহি তারিখে জুরজানির মধ্যে হাদিসটি লিখেছেন। হযরতে জিবরিল আমিন এসে বলছেন, ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম। সুবহানাল্লাহ। আগে ইয়া মুহাম্মদ পরে সালাম। এটা যদি ভুল থাকতো আমার নবী বলতেন না জিবরিল ভুল কেন করছো? বলতেন কি? বলতেন না আমার নবীকে কায়নাতের ইসলাহ করার জন্য, সংশোধন করার জন্য আল্লাহ পাক পাঠিয়েছেন। জিবরিল আলাইহিস সালাম বলছেন ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম। আমার নবী বলছেন না জিবরিল আগে নাম নিয়ে পরে সালাম দেওয়া বিদআত, নাজায়েজ, হারাম। আমার নবী উত্তর দিয়ে নিজের হাদিস বানিয়ে দিলেন। কিয়ামতের সকাল পর্যন্ত যারা ইয়া নবী বলে, ইয়া রাসূল বলে, ইয়া হাবিব বলে পরে সালাম দিবে, আমার হাদিস থেকে এটা প্রমাণিত হবে। বল সুবহানাল্লাহ। আরেকটি কিতাবের নাম বলছি শুনেন, 1200 বছর পূর্বের কিতাব। কত বছর? 1200 বছর পূর্বের কিতাব। ইমাম সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আত-তানবিহুল গাফিলিন বিআহাদিসে সাইয়্যিদুল মুরসালিন কিতাবের মধ্যে স্পষ্ট লিখেছেন, আমরা যে নামাজে পড়ি আসসালামু আলাইকা আইয়ুহান নবী, তিনি এই তাশাহুদের বয়ান করতে গিয়ে লিখছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ইয়ানি ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম। ইমাম সামারকান্দি বলছে শুনো, নামাজের মধ্যে যেটা পড়া হয় আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এর অর্থই হলো ইয়া নবী সালামু আলাইকা, ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম। এর অর্থই হচ্ছে এটা নাজায়েজ না। বলেন সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আগে নাম দিয়ে পরে সালাম দেওয়া হয়েছে। তাই ইয়া নবী সালামু আলাইকা পাঠ করা শরীয়ত সম্মত নবীর হাদিস মোতাবিক। একে যারা বিদআত বলে তারা নিজেই বিদআতি, তারা নিজেই বেঈমান, নিজেই বিদআতি। তাই আহলে সুন্নাত ওয়াল জামাত বিদআত করে না, জিবরিল আমিনের সুন্নাতে আমল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ কাঠমুন্সি বলছে যে কায়ামের বয়স হলো 150 বছর। কি বলছে? জি আপনারা অনেকে শুনে হবেন, বলছে কায়ামের বয়স 150 বছর। পাকা মিথ্যা। তাহলে এইরকম একটি পবিত্র স্টেজে যাকে 20,000 টাকা নাজরান দিয়ে মানুষ ডাকে মিথ্যা শোনার জন্য, এ কাঠমুন্সি বলছে কায়ামের বয়স হলো 150 বছর। আমি চ্যালেঞ্জ করেছি, তোমার মতন সাউকার যদি 40টা বেটা আরো জন্ম দিয়ে দেয় তো কায়ামতের সকাল পর্যন্ত প্রমাণ করতে পারবে না কায়ামের বয়স 150 বছর। তুই পাক্কা মিথ্যা বলেছ। তাই বুখারী মুসলিমের মুত্তাফিকুন আলাইহি হাদিস, আমার আপনার নবী বলেছেন শুনো, কিয়ামতের পূর্বে দাজ্জালুনা কাজ্জাবুন, দাজ্জাল বের হবে, কাজ্জাব মিথ্যক বের হবে, এমন এমন কথা বলবে না তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদা শুনেছে। মিথ্যা কথা বলে মানুষকে গুমরা করো। আমি দলিল দিয়েছি শুনো, আজকের দলিল দিব না, এমন ইমামের দলিল দিচ্ছি যাকে সবাই মানে। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মওলুদুল কবিরের মধ্যে স্পষ্ট লিখেছেন যে মিলাদের কিয়াম, দাঁড়িয়ে যে নবী পাককে সালাম দেওয়া হয় ইয়া নবী সালামু আলাইকা, তিনি বলেছেন মিলাদের কিয়াম হচ্ছে মুস্তাহাব। এত সমস্ত উলামায়ে কেরাম এটা মেনে নিয়েছে। বল সুবহানাল্লাহ। তো ইমামের ফতোয়া আলাদা, জাহিলের ফতোয়া আলাদা। কত বছর পূর্বে? কমবে 550 বছর পূর্বে ইমাম ইবনে হাজার আসকালানী ফতোয়া দিয়েছেন, যিনি জগৎ বিখ্যাত মুহাদ্দিস, লক্ষ লক্ষ হাদিসের হাফিজ। আচ্ছা ইনার কিতাব হয়তো এর কাছে পৌঁছায়নি। আর একটা কিতাবের নাম বলছি যেটা দেওবান থেকে ছাপানো হয়েছে, আখবারুল আখিয়ার। ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবের 634 পৃষ্ঠার মধ্যে লিখেছেন যে কিয়াম করা সওয়াবের কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, তো মুহাদ্দিসিন ইমাম বলছেন সওয়াবের কাজ, আর এ গাঁজাখোর চোর বলছে যে গুনার কাজ। তো মুহাদ্দিসিন শরীয়ত বেশি বুঝতেন না এরা বেশি বুঝে? কথা বলেন, শরীয়তটা কারা বেশি বুঝতেন? মুহাদ্দিসিনে কেরাম বুঝতেন। তাই বিরাদর ইসলাম খবরদার, যুগ যুগের উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন কিয়াম করা যায়, যারা কিয়াম করবে তারা নেকি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নেকির কাজকে যারা হারাম বলবে, গুনাহ হবে, পাপী হবে। তো আপনারা পাপী হবেন না নেককার হবেন? এই জোরে বলেন, পাপী হবেন না নেককার হবেন? যাই হোক, আর একটি কথা আপনাদের সম্মুখে ক্লিয়ার করে দিই,
আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন লা তা'তাযিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম। আল্লাহ বলছেন তুমি ঈমান আনার পরে বেঈমান হয়ে গেছো, কাফির হয়ে গেছো। কাকে বলছেন? তাফসিরে তাবারির মধ্যে রয়েছে একজন ব্যক্তি মুনাফিক ছিল, আর একজন ব্যক্তি সাহাবীর উট হারিয়ে গেল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উমুকের উট উমুক জঙ্গলে বাঁধা আছে। এ মুনাফিক বলছে, মুহাম্মদ বলছে উমুকের ইট উমুক জঙ্গলে বাঁধা আছে। মুহাম্মদ কি গায়েব জানে? ও তো গায়েব জানে না। আমার আল্লাহ পাক তো সব জানেন। জানেন কি জানেন না? আল্লাহ বলছে জিবরিল, আমার নবীকে যে আমি অসংখ্য গায়েবের ভান্ডার দান করেছি, আজকে আমার নবীর ইলমে গায়েবের উপরে আঙুল তুলেছে মুনাফিক, তুমি আয়াত নিয়ে চলে যাও। সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত দিয়ে পাঠালেন ওয়ালা ইন সালতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআবু কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। মহান রব্বুল আলামিন বলছে মাহবুব, ওই মুনাফিককে যদি জিজ্ঞাসা করো তুমি কি এই কথা বলেছো যে মুস্তাফা গায়েব জানে না, ওই ব্যক্তি বলবে আমি তো মাজাক করছিলাম, ঠাট্টা করতেছিলাম। আল্লাহ বলছে শুনো, বাহানা করিও না, লা তা'তাযিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম। বাহানা করিও না, তুমি ঈমান আনার পর আমার নবীর গায়েবকে অস্বীকার করার কারণে কাফির হয়ে গেছো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীর গুস্তাখের উপর আল্লাহ কাফিরের ফতোয়া দিলেন কি দিলেন না? আরেকটি আয়াত বলি শুনেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদম নবীকে সমস্ত ফেরেশতাকে হুকুম করলেন আমার আদমকে সাজদা করো। উসজুদু লি আদামা, আদমকে সাজদা করো। ফাসাজাদু, সবাই সাজদা করলো ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সাজদা করলো না। সবাই জানেন তো? আচ্ছা, ইবলিসকে আল্লাহ পাক আদম আলাইহিস সালামের তাজিম করতে বললেন, সম্মান করতে বললেন, সে মানলো না, আদম নবীকে অপমান করলো, আদম নবীর বেয়াদবি করলো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার উপরে কাফিরের ফতোয়া দিলেন। ওয়া কানা ওয়াস্তাকবারা মিনাল কাফিরিন, আল্লাহ তার উপরে কাফিরের ফতোয়া দিলেন। আর এইগুলো কোরআন পাকের মধ্যে আল্লাহ বয়ান করে দিয়েছেন যে আমার কোরআন হচ্ছে ইসলামের বিধান। কিয়ামতের সকাল পর্যন্ত যারা নবীর গুণগান করবে তারা ঈমানদার হবে, যারা নবীর তাওহীদ করবে কোরআন পাকের ফয়সালা অনুযায়ী তারা কাফির হয়ে যাবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেক সাহাবার ইজমা, প্রত্যেক তাবিনের ইজমা, প্রত্যেক ইমামের ঐক্যমত, প্রত্যেক মুহাদ্দিসিনের ইজমা, সমস্ত উম্মতের ইজমা হচ্ছে কেউ যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল পরিমাণে গুস্তাখি করে, বেয়াদবি করে, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যায়, অর্থাৎ মুরতাদ হয়ে যায়, কাফির হয়ে যায়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কারণ নবীর বেয়াদবি করা মানে আল্লাহর বেয়াদবি করা। তাই আল্লাহ বলছেন যারা আল্লাহ রাসূলকে কষ্ট দেয় দুনিয়া আখিরাতে তাদের প্রতি লানাত। আল্লাহকে কেউ কষ্ট দিতে পারে? নবীকে কষ্ট দিয়েছেন আমরা জানি, দান্দানে মুবারক ভাঙা হয়েছিল, আমার নবীর উপরে উঝড়ি চাপানো হয়েছিল, আমার নবীকে তয়েফের মাটিতে রক্ত রক্তিত করা হয়েছিল। কিন্তু আমার নবীকে কষ্ট দেয় এটা তো আমরা পেয়েছি, কিন্তু আল্লাহকে কেউ কষ্ট দিতে পারে এটা তো আমরা মানতে পারছি না। তো কোরআন যখন বলছে মিথ্যাও হবে না, আল্লাহ তুমি বলছো সমাধান তুমি করো, তো আল্লাহ বলছে শুনো, আমাকে কেউ কষ্ট দিতে পারে না, যারা আমার নবীকে কষ্ট দিল তারা আমি আল্লাহকে কষ্ট দিল। সুবহানাল্লাহ বলতে হবে। তাহলে কি বুঝতে পারলেন? শরীয়তের বিধানে নবী পাকের যারা গুস্তাখি করবে কিয়ামতের সকাল পর্যন্ত দায়িত্বশীল উলামায়ে কেরাম তার উপরে কুফরের ফতোয়া দিবে। সেই যদি তওবা করে নেয় কোনো বিষয় নাই, আর যদি বিনা তওবা করে মারা যায় তার মাগফিরাতের দোয়া করাও হারাম হবে, তার জানাজার নামাজ পড়াও হারাম হবে, তাকে মুসলমানের কবরস্থানে দাফন করাও হারাম হবে। আপনাদের কবরস্থানে কোনো হিন্দুকে এসে যদি দাফন করে দিবেন? কেন দিবেন না? ঈমানের আলো তার অন্তরে নাই। তো কেউ নবীর গুস্তাখি করলে ওর মধ্যে ঈমান থাকে না বেরিয়ে যায়? এই কথা বলেন, বেরিয়ে যায় না? হাদিস শরীফের মধ্যে আছে কেউ যখন জিনা করে ওর ঈমানটা বেরিয়ে থাকে। জি, তো নবীর গুস্তাখি করা জিনার চাইতে নিকৃষ্ট কাজ। কারণ জিনা হচ্ছে গুনার কাজ, সুদ হচ্ছে গুনার কাজ, কিন্তু নবীর গুস্তাখি করা হচ্ছে কুফরি কাজ। এই কাজ যে ব্যক্তি করবে ওর উপরে কুফরের ফতোয়া দেওয়া উম্মতের উলামায়ে কেরামের উপরে ওয়াজিব হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এবার কেউ যখন কুফরি বাক্য উচ্চারণ করলো, সে না জেনে করুক আর জেনে করুক, শরীয়তের বিধান যেটা ফতোয়া স্বামীর মধ্যে রয়েছে, ইন কানা দলিলাল ইস্তিগফার ইউকাফফারু বিহি ওয়া ইন লাম ইয়াকসুদুল ইস্তিগফার। কেউ যদি কুফরি শব্দ উচ্চারণ করে
জেনে করুক আর না জেনে করুক তাকে কাফির বলতে হবে। বলেন সুবহানাল্লাহ। সে তওবা করলে কোনো অসুবিধা নাই, যদি তওবা না করে, না আমি যেটা বলেছি ঠিক বলেছি, তাহলে ওকে মুসলমান মানা যাবে? এখন আপনাদের সম্মুখে আমরা বলছি শুনেন, এখন ইমানের চোর অনেক বেরিয়েছে। কে বলছে আমি ক্যাম করবো না, কে বলছে আমি মিলাদ করবো না, কে বলছে আমি দুরুদ পড়বো না, কে বলছে আমি মহরমের দিনটাকে পালন করবো না, কে বলছে আমি রবিউল আউয়াল পালন করবো না। তো সব ঝামেলা পরে, কারণ রবিউল আউয়াল তারাই পালন করবে যারা নবীর উপরে ঈমান এনেছে, মহরম তারা পালন করবে যারা আহলে বাইতকে ভালোবাসে, যারা কায়াম তারাই করবে যারা শরীয়তের বিধানকে মানে, আল্লাহর হুকুমকে মানে। কিন্তু যারা মুসলমানই না তারা কায়াম করবে, মিলাদ করবে, 12 রবিউল আউয়াল পালন করবে। এই কোন হিন্দু এলাকাতে কেউ পালন করে? ইহুদিরা পালন করে, নাসরানিরা পালন করে। পালন কে করে? ইয়ামানে চলে যান মুসলমান পালন করে, পাকিস্তানে চলে যান মুসলমান পালন করে, বাংলাদেশে চলে যান মুসলমান পালন করে, দামিশকে চলে যান মুসলমান পালন করে। সৌদি আরবের ইতিহাস পাঠ করেন, আজকে থেকে 100 বছর পূর্বে সর্বপ্রথম সৌদি আরবের যত ইমাম ছিল, মুহাদ্দিস ছিল, মুহাক্কিক ছিল, তারা সবাই মিলে 12 রবিউল আউয়ালে যখন চাঁদ উঠত, একদিন 2 দিন না, পুরো মাস মিলাদুন নবী তারা পালন করতো। বলেন সুবহানাল্লাহ। আজকে একজন গুদর মুন্সি গিয়েছে সৌদি আরব উমরা করতে, বলছে যে এখন মক্কা মদিনার লোক 12 রবিউল আউয়াল বলতে বুঝে না। আমার বাড়ি ঝাড়খণ্ড, রাজমহল, সাহেবগঞ্জ জেলা। আমার বউ দেখতে কেমন, আমার ছেলে কেমন, আমি কেমন, এটা আমার গ্রামের লোক চাইতে বেশি আপনাদের পেটকা বাড়ির লোক জানে। কি গ্রামটার নাম? এ পাটিকা বাড়ির লোক বেশি জানে না আমার গ্রামের লোক বেশি জানে? তো সৌদি আরবের নবী জন্ম নিল, সৌদি আরবের লোককে খবর নাই, ভারতের লোক বুঝে নিল। দেখেন যুক্তি দেখেন। আচ্ছা চল বেটা, সৌদি আরবে তাহলে যেটা হয় ওটা তোকে করতে হবে। মিলাদ হয় না, তুই করিস না, মানুষকে বাধা দিস, তাহলে সৌদি আরবে যেটা হয় তোকে করতে হবে। আজ থেকে 2 বছর পূর্বে সৌদি আরবের রাজধানী রিয়াজে সালমান খান আর শিল্পা শিট্টি ভারতের নায়ক এবং নায়িকাকে নিয়ে গিয়ে উলঙ্গ ড্যান্স করালো 2-3 দিন পর্যন্ত। তুমি তোমার মার আব্বাকে কবে ড্যান্স করাবো? জি, ওর ফতোয়া অনুযায়ী হালাল হয় কি হয় না? তো সৌদি আরবে যেটা করবে ওটা যদি হালাল হয় তো উলঙ্গ ড্যান্স করা হালাল হয়ে যাবে। হোলি ওয়েন্ডে ইহুদিদের দিন পালন করা হলো, মোবাইলে সার্চ করে, ইহুদিদের দিন পালন করা হালাল হয়ে যাবে। কিন্তু আমার নবী বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যেই কওমের যেই ধর্মের নকল করবে সে তারই মধ্যে পড়বে। তো তোমরা ইহুদিদের দিন পালন করেছো সৌদি আরবের রাজধানীতে, আহলে হাদিসদের শেখরা বসে আছে দেখছে, আহলে হাদিসদের শেখরা দেখছে ড্যান্স হচ্ছে, একটা ফতোয়ার ক্ষমতা হয় না। কেন? সৌদি আরবের যে বাদশা আছে আমেরিকার হাতে হাত রেখে আছে, ইসরায়েলের হাতে হাত রেখে আছে, আর ওরা জানে এই বাদশার বিরুদ্ধে যদি ফতোয়া দিই আমাদের কচু কাটা করে কেটে দিবে, ছক্কা বানিয়ে দিবে। এ ভয়ে ফতোয়া দেয় না। তাই বেরাদ ইসলাম, সৌদি আরবের ইতিহাস জানতে হবে। 700-800 বছর থেকে সৌদি আরবে প্রত্যেক ইমাম মুহাদ্দিসিন যারা উত্তম চরিত্রের অধিকারী ছিলেন তারা মিলাদুন নবী পালন করছেন, ওখান থেকে এসেছেন। ইমাম হালবি রহমাতুল্লাহ আলাইহি সিরাতে হালবিয়ার মধ্যে লিখেছেন, যখনই 12 রবিউল আউয়ালের চাঁদ উঠবে পুরো আরববাসী, শুধু সৌদি আরব না, কাতার, দুবাই, ইয়ামান, জর্ডান, লেবনান, শামদাস, দামিশ, যত আরব কান্ট্রি আছে সমস্ত আরব বিশ্বের ইমানদার মিলাদুন নবী পালন করতে ব্যস্ত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকের সৌদি আরব নেবেন না তখনকার সৌদি আরব নেবেন? জোরে বলেন। 700-800 বছর পর্যন্ত সৌদি আরবে ইসলাম ছিল না। আমার নবী বলেছেন আল মালহামাতুল উজমা, আরব ধ্বংস হয়ে যাবে, কিয়ামতের পূর্বে আরবিরা বরবাদ হয়ে যাবে। কারণ এমন কোন আমেরিকান কালচার, ইহুদি কালচার নাই যেটা এদের মধ্যে হবে না। এখন হালাত তো জানেন আপনারা। তাই ব্রাদার ইসলাম, দলিল সৌদি আরব না, দলিল হচ্ছে কুরআন ও হাদিস এবং আল্লাহ রসুল যাকে দলিলের যোগ্য বানিয়েছেন ওই ব্যক্তিকে আমরা দলিল হিসেবে মানি। যেমন সাহাবায়ে কেরাম, যেমন ফুকাহায়ে কেরাম। আল্লাহ কুরআন পাকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলছে হে ঈমানদার, আমি আল্লাহর আদেশ মানো, আমার রাসূলের আদেশ মানো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং হুকুম দাতাদের আদেশ মানো। এই হুকুম দাতা কে?
আপনার কিতাব আল হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি সহিহ সনদে হাদিস বর্ণিত করেছেন। বিখ্যাত সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ পাকের এলান, উলিল আমরে মিনকুম, হুকুমদাতাদের আদেশ মানো, ইয়ানি উলামা ওয়াল ফুকাহা, অর্থাৎ হক্কানি আলিম এবং ফকিহদের আদেশ মানো। বল সুবহানাল্লাহ। তার কারণে বিরাদর ইসলাম, আল্লাহর কোরআন যদি করির আদেশ মানতে বলে, মানতে হবে কি হবে না? এই জোরে বলেন। কেউ একজন বলছে আমি কোরআন আর সহিহ হাদিস ছাড়া কিছুই মানি না, একজন বলছে কোরআন আর সহিহ হাদিস ছাড়া কিছুই মানি না। আমি বললাম কোরআন তো বলছে ফোকাহাদেরকে মানো, তো তুমি ফোকাহাদেরকে মানো না, এর মানে তুমি তো কোরআনই মানলে না। কোরআনের কথা না মানলে কোরআনকে মানা হলো? জোরে বলেন। তো না, এরা কোরআন মানে না, হাদিস মানে। আলহামদুলিল্লাহ, কোরআন ও সুন্নাতের প্রতি আজকে পর্যন্ত যারা কায়েম ও দায়েম আছেন, কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে, ওই জামাত, তার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, মিলাদুন নবী কেন করবে, তারা কিয়াম কেন করবে, সালাত ও সালাম কেন পড়বে, মুহররম কেন পালন করবে? যেই ব্যক্তির ঈমান আছে, আহলে হাদিসদের গুরু নওয়াব সিদ্দিক হাসান খাঁ গোপালী নিজের কিতাবের মধ্যে লিখছে যে 12ই রবিউল আউয়ালে নবীর আগমনে কেউ যদি খুশি না হয়, ও ঈমানদারি হতে পারে না। জি, ওদেরই মৌলবি লিখছে। আর এরা মানুষকে কানার শিক্ষা দিচ্ছে যে তোমরা নবী এসেছেন, খুশি পালন করছে, এই দিনে নবী মারা গেছেন, নাউজুবিল্লাহ, তো দুঃখ কানো না কেন? তো তোরা কানাটা নিলে আমরা খুশিটা নিয়ে নিই নাকি বলেন? কারণ আমাদের নবী জিন্দা নবী। জোরে বল সুবহান। তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা।